হাই এভরিওয়ান, আজকের ভিডিওটা শুরু করছি দুপুরের লাঞ্চের টাইম থেকে। লাঞ্চ টাইমে আমার হাজব্যান্ড হঠাৎ করে আস্ক করলো যে বাইরের রেস্টুরেন্ট থেকে কিছু খাবো কিনা। তো আমি বললাম ঠিক আছে, কিছু চাইনিজ ফুড নিয়ে আসো। ইউকেতে যে অথেন্টিক চাইনিজ ফুডগুলো আছে এগুলো টোটালি খাওয়া যায় না, এগুলোর কোনো টেস্টই নাই। বাট আমাদের পাশে একটা পাকিস্তানি চাইনিজ রেস্টুরেন্ট আছে যেটা সম্পূর্ণ দেশীয় স্বাদে খুব স্পাইসি করে চাইনিজ ফুড রান্না করে। তো ওখান থেকে আমি আমার জন্য চিলি চিকেন আর আমার হাজব্যান্ড ওর জন্য ভেজ মাঞ্চুরিয়ান নিয়ে আসলো। সত্যি বলতে খাবার অনেক টেস্টি ছিল এবং খুবই স্পাইসি ছিল। আমি যখন ফুড নিয়ে বসছি, আমার ছেলে ওর লাঞ্চ শেষ করার পরও আমার কাছ থেকে ভাগ বসাতে আসছে। এরপর আমরা বিকালে বের হয়ে যাই। যেহেতু ওয়েদার খারাপ ছিল, আমাদের প্ল্যান হচ্ছে ইনডোরে কোথাও যাব। সেজন্য আমরা আমাদের পাশেই একটা রিটেল পার্ক আছে, ওখানে যাওয়ার জন্য বের হয়ে যাই। রিটেল পার্কে পৌঁছানোর পরপরই আমরা চলে যাই টিকে ম্যাক্সে। টিকে ম্যাক্স থেকে আমি একটা ময়শ্চারাইজার পিক আপ করি। এরপর টিকে ম্যাক্সে ঘুরতে থাকি অনেকক্ষণ, কারণ টিকে ম্যাক্স আমার কাছে একটা খাজানার মতো লাগে। অনেক কিছুই পাওয়া যায় এখানে যদি খুঁজে খুঁজে বের করা যায়। এরপর আমরা চলে যাই নেক্সট ডে অ্যাজ ইউজুয়াল আমার হাজব্যান্ড ওর জন্য শার্ট খুঁজছিল। এরপর আমরা ওখান থেকে ফার্নিচার ভিলেজে চলে যাই। ফার্নিচার ভিলেজে আমরা মেইনলি যাচ্ছি আমাদের একটা কফি টেবিল কেনার প্ল্যান আছে সেজন্য। কফি টেবিলটা আমরা এখনই কিনবো না, আগে আমরা বিভিন্ন ফার্নিচার শপ ঘুরে দেখব, যেটা ভালো লাগে সেটা আমরা পরে অর্ডার করে দিব। ফার্নিচার শপিং করা খুবই টায়ারিং একটা ব্যাপার। ক্লোদিং শপিং করা যতটা এনজয়েবল, বাট
ফার্নিচার শপিং করতে গেলে খুবই টায়ার্ড হয়ে যেতে হয়। তারপরও আমরা আমাদের পছন্দ মতো একটা কফি টেবিল চুজ করে রেখেছি। এরপর আমরা বাসায় চলে যাচ্ছি। বাসায় গিয়ে আমরা ডিসাইড করে অনলাইনে অর্ডার দিয়ে দিব। এই তো আমরা বাসায় চলে আসলাম। হোপফুলি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে নেক্সট টাইম। বাই।